নদিয়ার শান্তিপুরের আদি ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির কাছেই বস্ত্র সমিতিতে অনুষ্ঠিত হলো হেলথ ক্যাম্প এবং এই ক্যাম্পে অ্যাপোলো হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদেরকে দিয়ে বিভিন্ন রকমের চিকিৎসা করানো হয়। যেখানে দাঁতের চিকিৎসা থেকে শুরু করে সেখানে রয়েছে কিডনি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের চিকিৎসা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসছেন এবং তারা কিন্তু রীতিমতো এই ফ্রিতে চিকিৎসা গ্রহণ করছেন। অ্যাপোলো কোম্পানির পক্ষ থেকে একটি কার্ড করে দেওয়া হচ্ছে হেলথ ক্যাম্পের মধ্যে দিয়ে, যাতে পরবর্তীতে তারা অ্যাপোলোতে গিয়ে চিকিৎসা করাতে পারেন। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন, শান্তিপুরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে শান্তিপুরের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলেই। আমার কাছে যেটা খুব অদ্ভুত এবং আমাদের রাজ্যের কাছেও খুব অদ্ভুত লেগেছিল, এটা সবার জানা উচিত। ফিকির চেয়ারম্যান অমিত মিত্র 2011 থেকে 16 থেকে 21 পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই টাইমের মধ্যেই জিএসটি লাগু হয়। আমাদেরকে বলা হয়েছিল যে এই টোটাল জিএসটির অর্থটা যদি রাজ্য সরকারকে দিয়ে দেয়া হতো। এটা অমিত মিত্রের দাবি ছিল, এই সময় আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছিল যে পুরো টাকাটা যদি আমাদের রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হয়, তাহলে এই কেন্দ্রীয় বঞ্চনা বা কেন্দ্রীয় সরকারের কাছে চাওয়া না পাওয়া কথা, মিডিয়া বক্তব্য, এত কিচ্ছু ব্যাপার থাকতো না। এখানে অত্যন্ত সহজ সরল একটা প্রসেস, যে রাজ্যের যত জনসংখ্যা সেই অনুসারে তারা জিএসটি বাবদ যে অর্থ পাবে তাই দিয়েই তাদের উন্নয়ন করতে হবে। কিন্তু সেখানটায় দেখা গেল এটা 50% টাকা জিএসটি থেকে যেটা আসছে সেটা সেন্ট্রাল নিয়ে যাচ্ছে, কিন্তু যখন চাওয়া হচ্ছে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা দেয়া হচ্ছে না। এটা অদ্ভুত একটা জায়গা তৈরি করে রাখা হয়েছে, যেটা লাস্ট জিএসটি কাউন্সিলের মিটিংয়েও চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিবাদ করেছে। আরও অদ্ভুত যেটা আমাদের কাছে, বিশেষ করে বিধায়ক যারা আছে 294 জনের কাছেই হয়তো এটা খুব অবাক লেগেছে। কেউ বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না। আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকেও 18% জিএসটি কাটা হয়। অদ্ভুত। আমরা শুনি 60 লক্ষ, কিন্তু 18টা কেটে দিয়ে আমরা পাচ্ছি তাহলে মাত্র 42। কোথায় যাচ্ছে? সেন্ট্রাল নিচ্ছে, রাজ্য নিচ্ছে, কিন্তু সেন্ট্রালের থেকে কি আমরা ফিডব্যাক পাচ্ছি না। এই অদ্ভুত বিষয়গুলো হচ্ছে। ব্যবসায়ীদের আরো বেশি মুভমেন্টের আমার মনে হয় প্রয়োজনীয়তা আছে। যদি সেগুলো ঠিক মতো করা যায় খুব ভালো হবে। কেউ একজন আমাদের সুপার সাহেব বোধহয় হসপিটালের বিষয় নিয়ে বিভিন্ন বলছিলেন লোক দিয়ে। আরো একটা কথা বলি, বিগত শীতকালীন অধিবেশনে যেটা বাজেট হলো তারপর আগে, সেখানে একটা বিল আনা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, যে একটা নির্দিষ্ট রেট বাঁধা হয়েছিল। খুব সহজ একদম কাঁচা ভাষায় বলতে গেলে, একজন রোগী একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে, তার দাড়ি কাটা হবে একদিন। কোথাও দেখা যাচ্ছে রেটটা হচ্ছে 150, কোথাও 200, কোথাও 250, কোথাও 500। তো সরকার একটা সিদ্ধান্ত নিল, একটা বিল আনলো যে এইরকম ছোট ছোট বিষয়, কারণ একটা ন্যাপকিনের বিল একটা নির্দিষ্ট থাকে যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেই রেটটা নেওয়া। আমি জানি না কি কারণে, কি বৃত্তান্ত, সেই বিল পাস হলো সংখ্যার নিরিখে বিধানসভায়। শাসক দল অনেকটা এগিয়ে, আমিও উপস্থিত ছিলাম। রাজ্যপাল আজও সেই বিলে সই করেননি, সেটা অনুমোদনও দেননি। আমি জানি না এর পেছনে কোনো কি উদ্দেশ্য আছে। বিষয় একটাই, সেটা হচ্ছে যে মানুষকে আমরা কতটা বোঝাতে পারছি, বা মানুষ কোনো জায়গা থেকে অন্য কারুর দ্বারা ভুল বুঝছে কিনা, এই জায়গাটা আমাদের ভাবনা চিন্তায় রাখতে হবে। আমি অনুরোধ করব যারা এই সংগঠনের সাথে যুক্ত আছেন, ব্যবসায়ী মহলদের সাথে প্রত্যক্ষভাবে আলোচনা করে এর একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে। কারণ এইভাবে চললে যে রাজ্যের জনসংখ্যা যত বেশি, হয়তো দেখা গেল সেই রাজ্যের ডেভেলপমেন্ট তত বেশি হচ্ছে, কিন্তু সেখানে প্রয়োজনীয়তা কম। এই জায়গাটা জিএসটির ক্ষেত্রে নির্ধারিত হলে ভালো হবে। আর এরকম উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় নেই। আপনারা চেষ্টা করেছেন, আগামী দিনেও নিশ্চিতভাবে আপনারা এরকম সমাজসেবামূলক কাজ করবেন, আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে করবেন, এটাই প্রত্যাশা করি।